সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগণিত হাদিসের ভান্ডার থেকে একটি হাদিস পাঠ করেছি। যে হাদিসটি প্রসিদ্ধ সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, একদা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত মজলিসের মধ্যে আমাদেরকে একথা বললেন যে আমি 5টি বিষয় সম্পর্কে বলতে চাই। যে ব্যক্তি এই 5টি বিষয়কে সংরক্ষণ করবে, আমল করবে, নিজে আমল করবে এবং অন্যকে বলে আমল করাবে, কে আছে এমন? একথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। সম্মানিত হাজিরিন, বিশ্বনবীর একথা শোনার পর হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উঠে দাঁড়ালেন, বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন, 5টি বিষয় আপনি বলুন, আমি সে 5টি বিষয় সংরক্ষণ করতে চাই, নিজে আমল করতে চাই এবং অন্যকে আমল করার জন্য পৌঁছাই দিতে চাই। বলেন সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর কথা শুনে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার 5টি বিষয় বর্ণনা করা শুরু করলেন। তার প্রথমটি হচ্ছে ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আবু হুরায়রা, 1 নাম্বার হচ্ছে কান লাগান, শোনেন, আমল করার চেষ্টা করেন। খালি শুনে যাচ্ছেন, আমল করেন আর ঘুমায়েন না। এই মসজিদের মধ্যে আসলে মানুষের ঘুম ধরে, ঝিমানি ধরে, ঠিক না? জান্নাতের পরিবেশ তো, আরাম পায়। একটু কান খুলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5টির একটি বললেন যে, হে আবু হুরায়রা, তুমি হারাম কাজ থেকে বিরত থাকবে। কি কাজ থেকে বিরত থাকবে? হারাম কাজ থেকে বিরত থাকবে, হারাম খাবার থেকে বিরত থাকবে, গুনাহের কাজ থেকে বিরত থাকবে। যদি তুমি করতে পারো তাহলে দুনিয়ার সমস্ত মানুষের মাঝে সবচেয়ে আল্লাহ পাকের কাছে তুমি ইবাদত গুজার বলে বিবেচিত হবে। বলেন সুবহানাল্লাহ।